আপনার তেমন কোনো অভিজ্ঞতা নাই, পুঁজিও নাই, হয়তো কষ্ট করে 1020 টাকা আপনি কালেকশন করতে পারবেন। তাহলে কি আপনি ব্যবসা করবেন না? হ্যাঁ, আপনি ব্যবসা করতে পারবেন, কিন্তু আরও দুটো জিনিস আপনার লাগবেই। সেটা হলো আপনার সততা, আর একটা লাগবে সোর্সিং। এই দুটো জিনিস খুবই প্রয়োজন। আজকে আমি 5টা ব্যবসার আইডিয়া দেবো, যেখানে আপনারা 20,000 টাকা হলেই ব্যবসা করতে পারবেন। আর 5 নাম্বারটা একদম বাস্তব আইডিয়া। সাথে থাকেন, স্কিপ করেন না। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকের 5টা আইডিয়ার যেটা আপনি অভিজ্ঞতা প্রয়োজন নাই, আপনার কাছে 1020 টাকা আছে, তাই বলে কি আপনি করে খাবেন না? আপনার কর্ম হবে না? হবে ইনশাল্লাহ। এই 5টা ব্যবসার মধ্যে যে কোনো একটা আপনি বেছে নিন, ইনশাল্লাহ আপনি এখান থেকে যথেষ্ট পরিমাণ আয় করতে পারবেন, যদি আপনার সততা এবং সোর্সিং সঠিক থাকে। নাম্বার 1, নার্সারি। থামেন। নার্সারি ব্যবসার মধ্যে কিন্তু আপনার স্মার্টভাবে করা যায়, এবং সেটা লভ্যাংশ আনা যায় অল্প পুঁজিতে। হ্যাঁ, অনেকে মনে করছেন নার্সারি। দেখেন, নার্সারি করতে গেলে আপনাকে এখানে অনেক কিছু লাগে, অনেক টাকা লাগে, অনেক জায়গা লাগে, অনেক পরিচর্যা শিখতে হয়, জানতে হয়, অভিজ্ঞতা থাকতে হয়, নাহলে কিন্তু মাটির গুণাগুণ চাইতে হয়, অনেক টাকা ইনভেস্ট লাগে। কিন্তু না, এখানে দুইটা ওয়ে আছে। একটা ওয়ে হলো আপনি নার্সারির কাছ থেকে মাল ক্রয় করবেন, আপনি গ্রামে গ্রামে বিভিন্ন মহল্লায় বিভিন্ন শহরে নিয়ে বিক্রি করবেন। এখানে আপনার 20,000 টাকা লাগবে না, তার কম হলেও হবে, বেশি হলেও হবে। আপনি 20,000 টাকা দিয়ে শুরু করেন, আপনি তার কাছ থেকে বেশি না 5,000 টাকার মাল নেন, বা 5,000 টাকার নার্সারি মাল, যেমন আমের চারা, তারপরে বিভিন্ন কাঁঠাল আছে আপনার এলাকায় যেগুলো চলে। দেখেন, বিভিন্ন হাট বাজারে বা বিভিন্ন মহলায় কিন্তু চলে। আপনি জাস্ট নার্সারি থেকে, যাদের নার্সারি আছে আপনার পাশে, যারা ওই যে বলছি সোর্সিং, ভালো জায়গা যদি থাকে আপনার সোর্সিং করে, আপনার পুঁজিও লাগবে না। আপনি যদি তেমন বলেন যে ভাই আমি আপনি একটা পাইকারি রেট ধরে দিব আপনাকে, যে এই পাইকারি দামে ধরে দিলাম, আপনি নিয়ে বিক্রি করে লাস্টে এসে ফেরত দিবেন। হ্যাঁ, আপনার ফেরত দেওয়ার প্রয়োজন না। এখানে লভ্যাংশ বেশি করার আরেকটা ওয়ে আছে। সেটা হলো, ছোট যত নার্সারি গাছ আছে তত কিন্তু দাম কম, যত কিন্তু বড় তত কিন্তু আপনার লভ্যাংশ বেশি। আপনার বাসায় যদি ছোট জায়গা থাকে গাছ রাখার, অথবা যে নার্সারি থেকে আপনি মালটা সোর্স করবেন, তাকেও যদি বলেন যে কাকা কি ভাই, আমাকে এই জায়গায় আমি যে মালগুলো ক্রয় করব, যেগুলো আমি হাটে বিক্রি করতে না পারবো, সেই মালগুলো আমার আপনার এই জায়গাতেই আমি রাখবো, আপনি একটু পরিচর্যা করে পাল্টে নিয়ে যা দেওয়ার দরকার আপনি লোক দিতে হবে। ওকে, আপনার কিন্তু বাড়িতে জায়গাও লাগলো না। আপনি জাস্ট ওই যে নার্সারি থেকে মালটা নেবেন, ওদের কি বলেন, ওরাই আপনাকে সুরক্ষিত রাখবে। এখন আপনি যখন ছোট একটা নার্সারির চারা কিনছেন, দেখেন তখন অনেক সময় ওই সময় কিন্তু সস্তায় কিনছেন। এমন আছে আপনি 5 টাকা পিস বা 3 টাকা পিস বা 5 টাকা পিস বা 10 টাকা পিস বা 20 টাকা পিস আপনি ক্রয় করছেন, আপনি আরও ওখানে কিন্তু রেখে দিচ্ছেন। আপনি ওখান থেকে নিয়ে হাটে বা বিভিন্ন মহল্লা বা বিভিন্ন শহরে আপনি বিক্রি করতেছেন। যেগুলো বিক্রি করতে পারতেছেন না, সেগুলো আপনি ওইখানে রেখে দেন। ভাই, এই চারা যত বড় হবে তত কিন্তু আপনার দাম বাড়বে। তাহলে কি লস আছে? লস নাই। হ্যাঁ, যদি উনি কেউ বলে যে কাকা না আমার এখানে রাখা যাবে না, উনি রাখতে দিবে না, আপনি ওর কাছ থেকে তাজা তুজা দেখে, যে কম দামে যেগুলো ছোটো, মানে কম, যত ছোট পারেন সে চারাগুলো নিয়ে আপনি আপনার বাড়িতে নিয়ে যান। আপনার বাড়িতে দেখেন অ্যাভেলেবল জায়গা আছে, বা সেখানে জাস্ট যত্ন বলতে আপনি শুধু পানি দিবেন। আর একদিন যাবে দাম বাড়বে, দুদিন যাবে দাম বাড়বে, 7 দিন যাবে, চারা কিন্তু দাম যত বড় হবে তত কিন্তু আপনার চারার দাম বিক্রি হবে। আরও কিছু তথ্য আছে চারা ব্যবসাগুলো। সেটা হলো, কিছু কিছু আনকমন গাছ আছে, সেগুলো আপনাকে পাইকারি দামে ক্রয় করে রাখতে হবে। যেহেতু আপনি ইনভেস্ট কম, আপনি আপনার বাড়িতে রাখেন আর বিভিন্ন শহরে নিয়ে বিক্রি করেন। হ্যাঁ, আপনাকে একটু বুঝতে হবে একটু, যে আসলে এই চারাগুলোর কখন কোন সিজনের দাম বেশি যায়, কখন আসলে দামগুলো বেশি হয়, কখন চারাগুলো লাগায়, কখন চারা চাহিদা থাকে, কোন গাছের চাহিদা কখন বেশি থাকে, সেইগুলো আগের দিন বা 7 দিন আগে বা 10 দিন আগে আপনি ক্রয় করে বাসায় রাখবেন, হাটে হাটে বা বিভিন্ন গ্রামে বিক্রি করবেন। ভাই, এটা আমি কিন্তু এই যে তথ্যটা আজকে দিলাম,
এটা কিন্তু আমি একজনের কাছে দেখা বাস্তব, সে কিন্তু করতেছে। আমি যা দেখি তার বাসাতে, তার বাড়ির বা উঠানে বলতে বাড়ির পরে অনেকগুলো নার্সারি গাছ। এখন আমি চারা গাছ, আমি চিন্তা করলাম ভাই কি ওর তো কোনো নার্সারি ব্যবস্থা নাই। নার্সারি কিন্তু অনেক কিছু লাগে, মাটি মুটি আবি যাবি অনেক কিছু লাগে, কিন্তু নাই। উনি বললো ভাই আমার অত টাকা পুঁজি নাই, আমি জাস্ট আমার বাড়ির সামনে একটা রেখে দিই, আর একটা ভ্যান আছে, ওই ভ্যানে বিভিন্ন গ্রামে যায় এবং বিভিন্ন হাটে যায়, যা বিক্রি করে। নাম্বার 2, সিট কাপড়ের ব্যবসা। সিট কাপড় কোনটা জানেন? টুকরা টুকরা যে সিট কাপড় আছে, দেখেন আপনি বা আপনার গ্রামে যেটা চলে কাপড়, যেটা সিট কাপড় বলি বা আপনার 3 পিস বলি বা 2 পিস বলি বা শাড়ি বলি, এটা আপনার এলাকা ভিত্তিক। আপনার প্রথম বলছি সোর্সিং, কিন্তু দেখেন এটা সোর্সিং ভালো লাগবে। সোর্সিং বলতে আপনি বড় বড় দোকানে যান, বড় বড় দোকানগুলোতে দেখা যায় যারা সিট কাপড় বিক্রি করে তাদের কাছে কিন্তু টুকরা থাকে, হয়তো 8 গিরা বা 10 গিরা বা 12 গিরা, তাদের কিন্তু টুকরা থাকে, প্রচুর টুকরা থাকে, এবং সেই টুকরাটা কিন্তু তারা অনেক সস্তায় কিন্তু বিক্রি করে। এছাড়াও দেখবেন কিছু কিছু হকার্স মার্কেট আছে যেখানে সস্তায় বিক্রি করে। তারা দেখাচ্ছে একদম অনেক বড়, তাদের পুঁজি আছে অনেক, তারা অনেক গাঁটটি নিয়ে আসে ওখানে বিক্রি করে যে 50 টাকা পিস বা 60 টাকা পিস। বুঝেন, আপনি সেই টুকরা কাপড়টা বা সেই 3 পিসটা বা বাচ্চাদের কাপড়টা যেটা হোক না কেন, যেটা আপনি বিক্রি করেন, সেটা আপনি ওখান থেকে বাইসা আপনি পাইকারিতে বললে আরও একটু কম দেয়, আপনি সেটা নেবেন। নিয়ে আপনি জাস্ট একটু ফ্রেশ করবেন ভাই, একটু ফ্রেশ বলতে পরিষ্কারও করতে, পরিষ্কারই থাকে, কাপড়ও ভালো। ওগুলো অনেক সময় দেখা যায় যে একটা প্রতিষ্ঠান থেকে হয়তো 6 মাস হয়ে গেছে বা 7 মাস হয়ে গেছে, বা ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে, ওরা ডিজাইন চেঞ্জ করে। কিন্তু আপনি গ্রামে বা আপনি যেসব মহল্লা বিক্রি করবেন বা এগুলোতে ডিজাইনের কোনো সমস্যা না, কারণ নতুন নতুন প্রয়োজন জিনিস মানুষ নিচ্ছে। হয়তো শহরে বড় বড় শহরে একটা ডিজাইন চেঞ্জ, কিন্তু আপনার গ্রামে তো ডিজাইন চেঞ্জ না, গ্রামে নতুন ডিজাইন। আপনি ফাইন করে একটু পরিষ্কার যদি করতে হয়, একটু সিট সার যেগুলো আছে সার্ভিসিং করে, অথবা একটু নতুন করে ইস্তারি মিস্তারি দিয়ে সেটাকে আপনি আবার, কাপড় কিন্তু ভালো, কাপড় কিন্তু খারাপ পাবে, সেটা আপনি অল্প কিছু লাভ করে কিন্তু আপনি বিভিন্ন মহল্লায় বা বিভিন্ন গ্রামে বা বিভিন্ন হাটে আপনি বিক্রি করতে পারেন। এই ব্যবসা কিন্তু অনেক ভালো, আমি দেখছি অনেকেই করে। আমার এখানে মার্কেট আছে, আমার এখানে মার্কেটে ওরা ওই যে হোলসেল ইয়েতে বিক্রি করে, ওরা মোটামুটি দেখা যায় যে এমনও আছে যে 20 টাকা পিস বিক্রি করতেছে। আমি জানি ওই জিনিসটা কিছু কিছু মহিলা নিয়ে যায়, দেখি গ্রামে কিছু কিছু মহিলা নিয়ে গিয়ে সেটা ফাইন করে আবার তারা, আমি জিজ্ঞাসি বা ম্যাডাম বা আপু এগুলা কী করেন আপনারা নিয়ে, অনেকগুলো নেয়, দেখা যায় 30 পিস 50 পিস করে নিয়ে যায়। বলে আপনারা কী করেন এগুলো? কয় ভাই আমরা এগুলো নিয়ে আবার গ্রামে বিক্রি করি। তার মানে কি, আমি জিজ্ঞেই না কীরকম লাভ, কারণ একটা মানুষের লাভ জীবন ঠিক না, তাতে আইডিয়া উনি ভালো বিক্রি করে, এবং প্রতি সপ্তাহ ওনারা আসে এখান থেকে নিয়ে যায়। অর্থাৎ আপনি কিন্তু এই ব্যবসাটা করতে পারেন, আপনার যদি সোর্স সঠিক থাকে তাহলে আপনি এই ব্যবসাটা করতে পারবেন। আপনার অভিজ্ঞতা, কী অভিজ্ঞতা লাগবে কেন বলেন? আপনি নেবেন, দেখবেন, চয়েস করে নেবেন, বিক্রি করবেন। নাম্বার 3, ফল বিক্রি। দেখেন, থামেন, এই ফল সে ফল না, ফল বিক্রি করতে একটা ভালো পজিশন লাগে, এটা কিন্তু মনে রাখেন, অনেক পজিশন লাগে। ভালো পজিশন থাকলে ফল বিক্রি হয় না। কিন্তু আপনি কি করবেন, আপনার এলাকায় দেখেন বিভিন্ন সিজনে বিভিন্ন ফল বিক্রি। ভাই আপনার তো পুঁজি কম, আপনার তো পুঁজি নাই, এমন কোনো টেকনিক্যাল হ্যান্ডও নাই, অভিজ্ঞতাও নাই, তাহলে আপনি কী করবেন? আপনি জাস্ট সকালে ওঠেন, আপনি দেখেন প্রতিটা শহরের প্রতিটা আনাচে কানাচে কিন্তু এখন আড়ত হয়ে গেছে, বিভিন্ন ফলের আড়ত, সব ফলেরই কিন্তু আড়ত আছে, সিজনের ফল আছে বা বাইরের যে ফলগুলো আছে সেগুলো, আপনি যেটা মনে করেন আপনি ওইখানে সকালে যাবেন, দেখেন পাইকারি দামে কেনাবেচা হচ্ছে, ওইখানে আপনি পাইকারিতে ফলগুলো নিয়ে আসবেন। আপনি নিয়ে এসে আপনি গ্রামে হোক, আপনার শহরে হোক, আপনার মহল্লায় হোক, যেখানে হোক না কেন, সেখানে আপনি সেল করবেন। আপনি 20,000 টাকা পুঁজি আছে, অত টাকাও লাগবে না, আপনি জাস্ট। আর দেখেন এই ফলগুলো আমি দেখছি ইদানিং কিন্তু আসলে মানুষ কর্মঠ হয়ে গেছে ভাই, অনেকেই করতেছে। যেমন পেয়ারা আছে, ড্রাগন ফল আছে। এই যে আমি যে ফল আমি দেখছি যে দোকানের মধ্যে, রাস্তার মধ্যেই এক ভদ্রলোক বসে গেছে একটা ঝাঁকা নিয়ে অথবা একটা নিয়ে, বস্তা নিয়ে বসে গেছে, সে বিক্রি, আমি ক্রয় করতেছি। তার মানে কি উনি কি ওখান থেকে কিছু হচ্ছে, ওনাকে 20,000 টাকা লাগবে? উনি 20,000 টাকাও লাগবে না। আপনার সহজ কথা, আপনার এই ব্যবসাগুলোকে আপনাকে সোর্স ভালো লাগবে, যে আপনার সোর্স ভালো, কোথায় আসলে
এই জিনিসগুলা কম দামে এবং ভালো মাল পাওয়া যায়, এটা আপনার সোর্স লাগবে। আপনার সেটা সকালে গিয়ে মোকামে গিয়ে আড়তে গিয়ে এক বস্তা নিয়ে আসেন, নিয়ে এসে আপনি বিভিন্ন রাস্তার ধারে শহরে গ্রামে বা এখন তো গ্রামাঞ্চলেও মানুষ খায়, পায় না তাই আপনি পালেই কিন্তু আপনি এখান থেকে বিক্রি করতে হবে। এছাড়াও দেখছি আমি এই ফলগুলো সিজনে এই ফলগুলো একটা ভ্যানের উপর করে সারা গ্রামে ভাই ঘুরতেছে। ভাই আপনার তো ইনভেস্ট নাই, আপনার তো করে খাইতে হবে। তাহলে তো আপনাকে দিছে, আপনাকে মেধা দিছে, আপনার পরিশ্রম করার ক্ষমতা আপনাকে দিছে, আপনার সংসার আছে, আপনাকে তো করে খাইতে হবে। আপনার লজ্জা সরব করে তো লাভ নেই ভাই। আপনি বিরাট ব্যাপার, আপনার কাছে 20,000 টাকা আছে, 20,000 টাকায় কিন্তু ব্যবসাগুলো করা সম্ভব বাংলাদেশে, এবং এটা রানিং ব্যবসা। এখন দেখেন এখন ইদানিং খুব বেশি চলে, যেমন ড্রাগন চলতেছে, আপনার পেয়ারা চলতেছে। পেয়ারা এখন সারা বছরই চলে। সেগুলো নিয়ে আসেন, এক বস্তা নিয়ে আসেন, ক টাকা লাগবে, নিয়ে এসে সেটা একটু কষ্ট করে অনেকে কাটিং করে সাথে আরও মশলাপাতি দিয়ে বা করে বিক্রি করতেছে, আপনি করেন। নাম্বার 4, সিঙ্গারা পুরি বিক্রি। থামেন, সিঙ্গারা পুরি কথা আছে ভাই। এখানে দেখেন আপনার অভিজ্ঞতা নাই, এখন একজন সিঙ্গারা পুরি সে তৈরি করে বিক্রি করতেছে, আপনিও চাচ্ছেন যে এখান থেকে বিক্রি করতে, বা এরকম গ্লাসের কাঁচের দিয়ে একদম সেফটি যেন পরিষ্কার থাকে আপনি করতে চাচ্ছেন, কিন্তু আপনি সিঙ্গারা পুরি বা আদার্স যে রাস্তাঘাটে যেগুলো খাবার খায়, স্ট্রিট ফুড যেগুলো আছে, এগুলো আপনি বিক্রি করতে পারতেছেন, কিন্তু আপনি তৈরি করতে পারতেছেন না। আপনি অভিজ্ঞতা নাই, আপনার অভিজ্ঞতা নাই ভালো, আপনার তো ইনভেস্টও লাগবে না। আপনি জাস্ট দেখেন আমাদের অনলাইনে, দেখেন যে আমরা যে ফুড খাবার অর্ডার দিই অনলাইনে, আপনি দেখেন আপনি ফুড খাবার অর্ডার দেন, আজকেই একটা 100 টাকার খাবার অর্ডার দেন, দেখেন আপনাকে কোত্থেকে অর্ডার ফলো করে দেয়। আপনার আশেপাশের থেকেই দেখেন কোনো ফ্যামিলি মহিলা আছে, অথবা কোনো হোটেল আছে, বা কোনো রেস্টুরেন্ট আছে, অথবা কোনো ফ্যামিলিতে তার অ্যাকাউন্ট করা আছে, সেই অ্যাকাউন্ট থেকে হোল আপনি তাদের সাথে যোগাযোগ করেন, ভাই ভাবি, বা কোনো বড় রেস্টুরেন্ট আছে তাদের সাথে বলেন, ভাই আমি প্রতিদিন আপনার এখান থেকে 200 পিস সিঙ্গারা, 200 পিস পুরি, বা 200 পিস অমুক, যেটা যে আপনার এলাকায় যেটা চলে, তাদের কাছে অর্ডার দিলে বা সে পাইকারি দিবে। আপনার যদি পার সিঙ্গারা 2 টাকাও লাভ হয়, পার পুরিতেও যদি 1 টাকাও লাভ হয়, আপনি যদি ওইখান থেকে নিয়ে জাস্ট আপনি অল্প করে নিলেন, হয়তো এটা নিলেন 20 পিস, ওটা নিলেন 20 পিস, এটা নিলেন 50 পিস, ওটা 50 পিস নিয়ে আপনি যে কোনো শহরে ওই হোটেলের সামনে কিন্তু আপনি বসা যাবে না, আপনি ওর থেকে একটু দূরে, যেখানে আসলে এখন তো খায় ভাই মানুষ দুপুরে বা ইয়েতে অনেকেই খায়, আবার যে কি পেঁয়াজি আছে, এগুলো আপনি ওই দোকানে জাস্ট অর্ডার দিবেন। অথবা দেখেন যারা তৈরি করে, খেয়াল রাখেন, যারা আসলে বিভিন্ন হাটি গ্রামে বা ইয়েতে তৈরি করে, তাদেরকে বলবেন, ভাই আমাকে প্রতিদিন তুমি এই সাইজে, বা তুমি যেটা তৈরি করো এটা আমাকে তৈরি করে দাও 100 পিস, ও তৈরি করে দিবে। আপনি সেইটা ওর কাছ থেকে নিয়ে বিভিন্ন গ্রামে বা বিভিন্ন মহল্লার কর্নারে কর্নারে আপনি সুন্দর করে কাঁচের বক্স করে, তার মধ্যে যেন ধুলানো পাইলে না হয়, সুন্দর করে পরিবেশ করে এক জায়গায় দাঁড়া বা বসে আপনি বিক্রি করেন। বা এখান থেকে আপনার তো পুঁজি নাই, এখান থেকে আপনার সংসার চলবে, আপনার অভিজ্ঞতা নাই, আপনি জাস্ট ওর কাছ থেকে নিয়ে আসেন, ফুরালো। আবার এত মোবাইলের জন্য রিং করে দেন যে, ভাই কি বাপা আমার তো মোটামুটি শেষের দিক, আপনি আমার আরও 50 পিস মাল লাগবে, আমাকে আধা ঘন্টার মধ্যে দিয়ে, আবার যে আপনি নিয়ে আসেন, বা ওরা লোকদের পৌঁছা দিয়ে আপনার কাউন্টার যেখানে আছে, যেখানে বিক্রি করতেছেন, ওখানে পৌঁছা দেবে। এটা আপনি করতে পারেন ভাই, পুঁজি ছাড়া সততা থাকলে ভালো একটা ব্যবসা। নাম্বার 5, আমার পছন্দের ব্যবসা। আপনাদের পছন্দ কোনটা জানাবেন। 5 নাম্বারটা আমি অনেক জায়গায় দেখছি ভাই, অনেক জায়গায়, সেটা হলো আপনি যদি 20,000 বলছি আমি, আপনি যদি 10,000 টাকা হয়, যেমন শহরে কিন্তু আছে কি 99 আছে না, আপনার গ্রামে 20 টাকা করেন, যা বিক্রি করবেন সব 20 টাকা। সেখানে আপনার খাবার থাকবে, সেখানে আপনার সাবান থাকবে, সেখানে আপনার গৃহস্থলীয় আসবাবপত্র থাকবে, আপনি দেখেন সব থাকবে। আপনি যদি 20,000 টাকা যদি আপনি এখানে ইনভেস্ট করেন, একটা ভ্যান, অথবা একটা ভ্যানই আপনার যদি গ্রামে আপনি যদি ফরেমি করে বিক্রি করতে চান, যদি আপনি ফ্লাইং করে বিক্রি করতে চান, তাহলে আপনার একটা ভ্যান লাগবে, আপনার ভ্যান নেবেন। আর যদি ফ্লাইং করতে না বিক্রি করতে, আমি আপনার যে কোনো এক জায়গায় শহরের বিভিন্ন ইউনিয়ন পরিষদের বা গ্রামে অঞ্চলে বড় বড় হাট বাজার আছে, সেখানে আপনি এক জায়গায় যদি করতে চান, আপনি এক জায়গায় একটা আমাদের বাসায় বলি ফাইন করে বসবেন, ওখানে খালি একটা মাইক লাগা দিবেন, যা নেবেন 20 টাকা, যা নেবেন 20 টাকা। দেখেন করতেছি কিন্তু এটা, আপনি 20 টাকা কী করবেন, হয়তো দেখা যাচ্ছে একটা জিনিস সিঙ্গেল আছে, ডাবল করে দেবেন। অথবা এমন আছে যে আপনার ধরেন আমার এই যে ধরেন এই মোবাইলটা ধরেন, মোবাইলটা ধরেন 20 টাকা দাম, হয়তো কিন্তু মোবাইলটা আপনার কেনা আছে হলো, এই মোবাইলটা 20 টাকা, মার্কেটে আছে 20 টাকা, বুঝেন, আপনি মার্কেটে 20 টাকা বিক্রি করতেছে, আপনার সাথে একটা ছোট্ট গিফট লাগা দেন, টেপ দিয়ে লাগা দেন সাথে, এটা 20 টাকা নিলে সাথে পাবেন কি একটা শ্যাম্পু ফ্রি,
সে একটা শ্যাম্পু ফ্রি। আপনি তো কী করলেন, ওই যে আপনি একটা শ্যাম্পুর দাম 1 টাকা, ওটা প্যাকেট শ্যাম্পুর দাম 1 টাকা, আর বাজারে কিন্তু সে ওই 20 টাকাতেই পাচ্ছে, ওই মালটাই পাচ্ছে, কিন্তু সে একটা শ্যাম্পু বোনাস পাচ্ছে বা ফ্রি পাচ্ছে। আপনার কাছ থেকে তখন নেবে, এজন্য নেবে কারণ সে একটা শ্যাম্পু ফ্রি পাচ্ছে। ওই দোকানদার তো আপনার সামনে দোকানদার কিন্তু আপনাকে ও ফ্রি দিচ্ছে, কিন্তু আপনাকে এখানে ফ্রি কেন দেবেন? আপনার এখানে আপনি ফ্রি কেন দেবেন? এখানে আপনার সেল বেশি হবে, প্রফিটটা বেশি হবে। ওই দোকানদার কেন গিফট দিচ্ছে না? কারণ ওই দোকানদার সেল কম, ও দিলে পোষাতে পারবে না। আর আপনি যদি, ও যদি 2 টাকা লাভ করে, আপনি সেখানে 1 টাকা লাভ করেন, আপনি 20 করে দেন, আপনি মাইকিং 20 টাকা দেন, 20 টাকা যা নেবেন 20 টাকা। আপনি সেই মতো হয়তো 1 পিস আছে 2 পিস আছে, সাথে একটা গিফট দিয়ে দেন, ছোট্ট 2 টাকা একটা গিফট দেন, যেখানে আপনার লাভ হবে 4 টাকা, সেখানে 2 টাকা গিফট দেবেন। যেখানে আপনার লাভ হবে 2 টাকা, সেখানে 1 টাকার গিফট দেবেন। এটা আমি দেখছি ভাই, এবং আমি বিভিন্ন শহরে দেখছি ভাই, তারা সিরিয়াল দেবে কী করতেছে। আমার আমার সামনেও দেখছি আমি এখানে, আমার বোধহয় পট্টিতে দেখলাম কবে যেন, উনি সিরিয়াল দেবে কী করতেছে, মানে আপনার 20 টাকা, এমনকি সে উনি ওই প্যাকেট করছে আপনার খাবার বিস্কিট যে আসতে ধরেন, একটা বিস্কিট আসতে ধরেন 5 টাকা, ওখানে সে কী করছে, 5টা বিস্কিটের 4টে প্যাকেজ করছে, 4টে প্যাকেজে কত, 4 5 20 টাকা। এখন দেখেন, উনি 4টা বিস্কুটের প্যাকেট করছে, 20 টাকা বিক্রি করতেছে, আর উনি 20 টাকা, হয়তো ওনার লাভ হইতেছে 2 টাকা, উনি সাথে 1 টাকার গিফট ঢুকা দিচ্ছে। সে আনুমানিক বললাম আপনাকে, হয়তো 20 টাকার যে 4টে প্যাকেট যদি বিক্রি করে, আচ্ছা 4 টাকা কিন্তু লাভ আছে, তো 4 টাকার মধ্যে সে 2 টাকার গিফট ব্যবহার করতেছে, আর তার 2 টাকা লাভ হইতেছে, কিন্তু তার সেল বেশি হইতেছে, কারণ ওই দোকানদার 20 টাকা এক প্যাকেট বেছে 5 টাকা, 5 জনকে বিক্রি করতে পারতেছে, আর আপনি একজনের কাছে 4টে বিক্রি করতেছেন, আর একজনের কাছ থেকে আপনি 2 টাকা লাভ করতেছেন, আর ওই দোকানদার একজনের কাছে 5 টাকা বিক্রি করে সে লাভ করতেছে মাত্র 1 টাকা। ভাই, ফুললি যদি আমি বলতে যাই, এইটার অনেক বড় ভিডিও হবে। আপনারা ছোট্ট করার জন্য আমি বিস্তারিত বলতে পারতেছি না। এই ব্যবসাটা এত একটা মারাত্মক ব্যবসা, যেটা আপনি যদি 20,000 টাকার কোনো পণ্য, আপনি পণ্য টার্গেট করেন, আপনি আপনার এলাকায় পণ্য টার্গেট করেন ভাই, আপনার এখানে খাবার থাকবে, আপনার এখানে প্রয়োজন বললে জুস থাকবে, মানে যেটা 20 টাকার আইটেম যেটা আছে, খুচরা যে মার্কেটগুলো 20 টাকা বিক্রি করে, আমি বুঝতে পারতেছি না, যে মার্কেটগুলোতে 20 টাকার পণ্য বিক্রি করে, আপনি ওইটাই 20 টাকা বিক্রি করবেন, সাথে একটা গিফট দিবেন। আপনি চিন্তা করবেন, আমার এই পণ্যটা লাভ হচ্ছে 2 টাকা, আমি 1 টাকার গিফট ইউজ করব। ওই দোকানদারের পণ্যটা লাভ করতেছে 20 টাকা, দামের পণ্যটা লাভ করতেছে 2 টাকা, ওখানে মানে যে কোনো পণ্য আপনি 20 টাকার আপনি বিক্রি করতে পারেন, আপনার শহরে গ্রামে আনাচে কানাচে মার্কেটে যেভাবে খুশি, আপনি 20,000 টাকার মধ্যে হয়ে যাবে। দর্শক, পরিশেষে এই যে 5টা আজকে আইডিয়া দিলাম, আপনার কাছে কোনটা ভালো লাগলো দয়া করে কমেন্টে জানান। আমার কাছে 5 নম্বরটা ভালো লাগছে, আপনাদের কাছে কোনটা জানান। আর এই ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, যেন যারা বেকার আছে ভাই, আমরা বুঝি যারা বেকার আছে তারা আসলে খুব কষ্টে আছে ভাই, যারা অর্থনৈতিক ইনকাম নাই, একটা ফ্যামিলি, আর যারা বিয়ে করছে ভাই, তাদের যে সংসার চালানো কত কষ্ট, এটা একটা পুরুষ মানুষের জন্য এটা ভাই করতে হবে। আর লজ্জা নাই, আপনার শরম নাই, পরিশ্রম নাই, টাকা নাই, কী করবে, অভিজ্ঞতা নাই। এই 5টার মধ্যে যে কোনো একটা ব্যবসা আপনি ধরেন, আমি ইনশাল্লাহ আল্লাহ দিলে আপনি একসময় এখান থেকে বড় হবেন, ছোট হবেন। হ্যাঁ, আপনার কাজ শুরু করতেছেন, আজকে হয়তো 20 টাকার পণ্য শুরু করলেন, কালকে 50 টাকার পণ্য শুরু করবেন, 100, এইভাবে ইনশাল্লাহ মানুষ বড় হবে, ছোটো থেকে মানুষ বড় হবে। পরিশেষ দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফিজ।